সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। আজকে আমি চলে আসছি নেত্রকোনা জেলায় সুষম দুর্গাপুর থানায়। যেহেতু এটা পাহাড়ি অঞ্চল এবং বর্ডার অঞ্চল, তাই আমি এখানে আসছি ঘোরার জন্য। তো এখানে আমরা দুই বাইক আসছি, আমার সাথে আসছে শরীফ এবং আলামিন। তো আমরা এখন যে নদীটা পার হচ্ছে সুষম দুর্গাপুর বাজার থেকে, সেই নদীর নাম হলো, সেই নদীটির নাম হচ্ছে সমস্বরী নদী। এই নদীটির উৎপত্তি ভারত থেকে আসছে। এই নদীটি আপনার ইজেরা হয়, দেখতেছেন প্রচুর পরিমাণে বালু, যে বালুগুলো উত্তোলন করা হয় এখান থেকে উত্তোলন করে বিক্রি করা হয়। এখন আপাতত এটা বন্ধ আছে, কারণ হলো এটা নিয়ে একটা মামলা হওয়ার কারণে বন্ধ আছে। তো অসাধারণ সুন্দর এই নদী এবং কি প্রতিকূল অবস্থা, আমার খুবই ভালো লাগতেছে। এবং এখানে বলে রাখি, এখানে ব্রিজ নাই, এখানে আমাদেরকে পার হতে হবে, এই নদীটি পার হতে হবে আপনাদের নৌকা দিয়ে। নৌকা ঘাট আছে এখানে, ফেরিঘাট যেটাকে বলে, ছোট্ট একটা ফেরিঘাট, যে ঘাটটা দিয়ে অসংখ্য মানুষ পার হয়। যদি এখানে ব্রিজ হতো তাহলে অনেক মানুষের বা ছাত্রছাত্রীদের, স্কুলে অনেক ছাত্রছাত্রী যায়, এখানে দেখলেই বুঝতে পারবেন। তো এখান দিয়ে আমাদেরকে পার হতে হবে ওই পারে। তো আমরা যথাক্রমে আসলাম, যেহেতু বাইক তোলা, এই কিটালা বাইক তোলার নৌকাতে খুবই কষ্টদায়ক, তারপরে অনেকটা কষ্টে আমরা এখানে তোলার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ হয়তো বা পারবো এবং পার হয়েও যেতে পারবো। তো এখানে অনেক বাইক অলরেডি তুলছে, তো অনেকে উঠে গেছে, আমাদের সাথে যারা আছে তারাও দুইটা বাইক আমাদের উঠে গেছে। যেহেতু আমরা আসছি দুর্গাপুর থানায়, সেখানে আমার পরিচিত এক বড় ভাই আছে, নাম হলো দুলাল ভাইয়ের সার্বিক সহায়তায় আমরা এখানে যাচ্ছি বেড়ানোর জন্য। তো এখানে আমার বাইকটা তোলার পরে অনেক বাইক এখানে আরও আগে থেকে তোলা আছে, আর কিছু বাইক আমার পিছনে আছে, তারাও তুলবে। আর নদীতে আমার এই বাইকটা ফার্স্ট টাইম পার করতেছি। এর আগে কখনো আমি নদীতে এই বাইক মানে সুযোগই পার করিনি। এর আগে অনেক বাইক আমার ছিল, যে বাইকগুলো পুরাতন বাইকগুলো, সেগুলো পার করছি। কিটালা বাইক প্রথমে ফার্স্ট। এখানে দেখতেছেন প্রচুর পরিমাণে বাইক উঠছে, এখন নৌকা ছেড়ে দিয়েছে। আর বাইদা দেখেন ওখানে স্কুলের ছাত্রছাত্রী পার হচ্ছে। আর প্রতি পারাপার নৌকার মানুষ, বাইক হলো 10 টাকা আর মানুষ হলো আপনার 5 টাকা, এই 15 টাকা প্রতি পার হওয়া এক ডাউন। তো এখানে অনেক বাইকার আসছে, এবং কি সে বলতেছে তুমি যা করলা, মানে বাইকার বলতেছে তুমি যা করলা, অনেক বাইক তুলে ফেলছো, যা আসলে খুবই খারাপ। কারণ একটা বাইক যদি নদীতে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা হবে, সে তাকে বোঝানোর চেষ্টা করতেছে। আর নৌকাওয়ালা বলতেছে যে না, আমি চাইলে আরও অনেক বাইক তুলতে পারবো। তো বললো যে ইতিহাস করলা তুমি এখানে, কারণ এত বাইক ওঠার কথা না। তো আমরা এই পারে যথাক্রমে আস্তে আস্তে এই পারে আমরা নদী পার হচ্ছি। এখানে আমাদের নৌকা থামবে, তো আমাদের এখান থেকে আবার বাইক নামাতে হবে। এখন অপেক্ষায় আছি গাড়ি নামানোর জন্য। তো আমরা সবাই ঘাটের কাছাকাছি, নৌকা এসে পড়েছে যেখানে গাড়ি নামানো হবে। তো আমরা এর ফাঁকে আমাদের হেলমেট বা যে ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিচ্ছি। আমরা এখানে 4টা স্পট ঘুরবো, আপনাদেরকে বলে রাখি 4টা থেকে 6টা, সেটার উদ্দেশ্য। ও বাই দা বাই, এখানে বাইক নামানো এত সহজ না। আপনারা দেখতেছেন এখানে আমি নৌকা থেকে নামাতে চেয়েছিলাম, কিন্তু আমার কিট হয়তো বা ভেঙে যেতে পারে, তাই একটু আমাকে নামতে নিষেধ করতেছে নৌকাওয়ালা, যেখানে আপনি নামা যাবে না। তো প্রথমে ভাবছিলাম যে আমরা নামতে পারবো, পরে আমাকে দেখালো যে না, এখানে নামাটা আপনার উচিত হবে না, আপনি ওয়েট করেন। তো আমরা এখানে আরও 3-4টা বাইক ওয়েট করলাম। এর ভিতরে কিছু বাইক নেমে গেল, যেগুলো নামানো সম্ভব, কিট ছাড়া বাইক যেগুলো নামানো সম্ভব তারা নেমে গেল। তো তারপরে আমি এখানে যেহেতু নামতে নিষেধ করা হলো, তাই আমি এখানে নামলাম না। আমি দাঁড়িয়ে দেখতেছি তারা কিভাবে বাইক নামাতেছে। আসলে নৌকা থেকে বাইক নামানো অনেক রিস্কের একটা ব্যাপার, চাইলেই সহজ না, এতটা সহজ না। আর এখানে পারাপারও খুব কষ্টদায়ক, কারণ যদি একটু সমস্যা হয় সেক্ষেত্রে গাড়িটা আপনার নদীতে পড়ে যাবে, সেক্ষেত্রে আপনার খুবই সমস্যা হতে পারে। আর আমার যেহেতু এই বাইকটা আমি নতুন বা প্রথম তুলতেছি, তো একটু রিস্ক একটু বেশি। এর আগে আমাদের 100 সিসি বাইক ছিল বা পালসার ছিল, সেগুলো আমার জন্য সুবিধা ছিল। যেহেতু এটা সম্পূর্ণ কিট আলা গাড়ি, তাই আমার জন্য মানে একটু চিন্তায় আছি যাতে করে কোনো সমস্যা যে না হয়, আর সঠিকভাবে আমি স্পটগুলো ঘুরে যেন বাড়ি দিকে আসতে পারি, সেক্ষেত্রে আমার বাইকের জন্য কোনো ক্ষতি না হয়। তাই আমাকে সামনে আগাতে হবে। ওইখান দেখতেছেন ছাত্রছাত্রীদের একটা নৌকা আছে, সেই নৌকাটা সরে গেলে আমরা ওইখানে দাঁড়িয়ে আমি নামবো। তো ওই যে আলামিন, নীরব ওরা দাঁড়িয়ে আছে, দুলাল ভাই দাঁড়িয়ে আছে। তো
তো আমাদের নৌকাটা একটু আগাচ্ছে যাতে করে ওইখান থেকে আমি নেমে যেতে পারি। সেক্ষেত্রে আমার সুবিধার্থে নৌকাওয়ালা আপনার ঘাটের যে মাঝি উনি ওই ঘাটে নিয়ে যাচ্ছে যাতে করে আমার গাড়ি নামানোর জন্য সুবিধা হয়। এখানে 100cc গাড়িগুলো সব নামতে পারতো, যেহেতু আমার গাড়ি নামছে না তার জন্য উনি কষ্ট করে আবার ওই নৌকার যে ঘাটটা আছে সেখানে নিয়ে যাচ্ছে। তো ওইখানে নেওয়ার পরে আমরা নামার থেকে নেমে আমরা সোজা স্পটে চলে যাব। স্পটে যাওয়ার সময় আপনাদেরকে প্রত্যেকটি স্পটের ভিডিও এবং লোকেশন আমরা বলে দিব। আর এখান থেকে যেহেতু আমি এখন নৌকা থেকে বাইক নামাবো সেহেতু আমার এদিকে মনোযোগ দিচ্ছি যাতে করে আমার বাইকের কোনো ক্ষতি না হয়। আর 6 থেকে 7টা স্পট আমরা সারাদিন ঘুরবো এবং খাওয়া দাওয়া করবো, অনেক মজা করব, সেটা আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখা। এখন আমি বাইক নামাচ্ছি, এখান থেকে বাইক নামানো এতটা সোজা না, দেখতেছেন খুব কষ্ট, কারণ আমার কিট যদি বেজে যায় বা একটু নৌকার সাথে লাগে তাহলে ভেঙে যাবে। তো এখান থেকে আমি উঠে আসলাম। আর বলে রাখি এখানে কিন্তু বৃষ্টি হলে যেহেতু পাহাড়ি অঞ্চল খুবই পিছলা, বাইক পার করা খুবই কষ্ট। কিন্তু এখানে আমরা যখন আসছি সামান্য একটু বৃষ্টি হচ্ছে, এখানেও দেখতেছেন আপনার একটু ছোট্ট একটা ব্রিজের মতো। তো এখান থেকে পার হলাম, পার হওয়ার পরে এখানে দেখতেছেন আপনার কাদা আছে যেগুলো খুবই পিছলা, পাহাড়ি মাটির মতো শক্ত এবং খুবই পিছলা জাতীয়। তারপরে এখান থেকে আমি উঠে গেলাম একদম শহরের দিকে। কোন স্পটটা আগে দেখবো সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো আমাদের ভিডিওগুলো সবগুলো দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। এবং প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে দিব এখানে প্রায় 6-7টা স্পট আছে ইন্ডিয়ার বর্ডারের ঘেঁষা, এখানে আমরা যাব এবং আপনাদের প্রত্যেকটা স্পট আমরা সুন্দর সুন্দর করে দেখানোর চেষ্টা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।